হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের দাঁত ব্যথা বা মাড়িতে ফোলা, তো এই সমস্যায় বাড়িতে কিভাবে এই ব্যথা কমাবে আজকে সে বিষয়ে আলোচনা করব। অনেকে দাঁত ব্যথার সমস্যায় বা মাড়িতে ফোলাভাব বা গাম সোয়েলিং বা টিথ পেন এই সমস্ত সমস্যা অনেকে সমস্যায় ভোগেন। তো তার বাড়িতে কীভাবে এটাকে পেন কমানো যায় আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ব্যথা কমানোর জন্য যেটা করতে হবে, উষ্ণ জলে লবণ দিয়ে সেটা গার্গেল করতে হবে বা ধুতে হবে। সেই জায়গাটা লবণ জল দিয়ে ধুতে হবে। বিশেষ করে 1 কাপ গরম জলে 1 চামচ লবণ মিশিয়ে সেটাকে ভালো করে যে জায়গাটা ব্যথা, যে দাঁতটায় ব্যথা সেটা ভালো করে ধুতে হবে। এছাড়াও ব্যথার জন্য আর যে কিছু করা যায়, যেমন হচ্ছে আইস প্যাক বা বরফের টুকরো, অর্থাৎ বরফ কিন্তু যে জায়গাটা ব্যথা সেখানে 10 মিনিট ধরে লাগিয়ে রাখলে, 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখলে তাহলে কিন্তু ব্যথা কমে এবং ফোলা কমে যায়। এছাড়াও লবঙ্গ আপনারা দাঁতের গোড়ায় রাখতে পারেন। লবঙ্গে ইউজেনাস নামক একরকম অবশকারী উপাদান থাকে। এছাড়াও ব্যথানাশক কিছু মেডিসিন বা ফোলা কমায় এই সমস্ত মেডিসিন, যেমন হাইফিনাক ডি, আইবুপ্রোফেন এবং এই সমস্ত ওষুধগুলো খেলে কিন্তু ব্যথা কমে এবং ফোলা কমে যায়। তো এই সমস্ত ব্যথার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাথা উঁচু করে শুতে হবে এবং নরম খাবার খেতে হবে। তো এই সময় খেয়াল রাখতে হবে খুব গরম খাবার, খুব ঠান্ডা খাবার এবং অতিরিক্ত মিষ্টি খাবার থেকে বিরত থাকতে হবে। তো আজকে জানলেন যে দাঁত ব্যথা এবং মাড়ির সমস্যায়, মাড়ি ফোলার সমস্যায় কীভাবে বাড়িতে কীভাবে হোম রেমেডি বা কীভাবে ট্রিটমেন্ট করা যায় বাড়িতে, আজকে সেটা জানলেন। যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন এভাবে করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং অতিরিক্ত যদি ব্যথা না কমে বা ফোলা না কমে তাহলে কিন্তু ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।